চিতাবাঘের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নীলফামারীর চওড়া বড়গাছার মানুষের। মাটিতে পায়ের টাটকা চিহ্ন সে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে বহুগুণ। রাতে স্থানীয়দের ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়নবাসীর। শুক্রবার রাতে খাবার খেতে আসা দুটি বাঘের মধ্যে পালিয়ে যাওয়া একটির সন্ধানে কাজ করছে বন বিভাগ। ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে পাওয়া গেছে বাঘের পায়ের টাটকা চিহ্ন। নিখোঁজ বাঘটির চলাফেরার গণ্ডি বাড়ায় গ্রামবাসীর ভয় বেড়েছে বহুগুণ। আমার নাতিনি যে স্কুল যাওয়া কথা, দাদু আমি যাবো না, আস্তে বাঘ বেড়াইছে। চাষাবাদের সাথে জড়িত যারা খেতে খামারে কাজ করে, এরা কিন্তু খেতে যেয়ে বাঘের ভয়ে ক্লিয়ারভাবে কাজ করতে পারতেছে না। এই বাঘটি ধরা না পড়া পর্যন্ত আমরা খুবই চিন্তাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত আছি। গ্রামবাসীকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। পায়ের ছাপ পাওয়া গেছে, যেটি শক্ত মাটিতে এবং একটু টাটকা মনে হয়েছে। সেক্ষেত্রে বোঝা যায় যে বাঘ থাকতে পারে, আরও থাকতে পারে। আমরা যেটা চেষ্টা করছি এই এলাকার মানুষকে সচেতন করবার জন্য যে কেউ আইনে হাতে তুলে নেবেন না দয়া করে, কারণ এটাকে আঘাত করা, এটাকে মারা, এটাকে ঢিল ছোড়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এর 37 ধারা অনুযায়ী 3 বছর সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড এবং 3 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। রাতের বেলা স্থানীয়দের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। বাঘটার সঠিক অবস্থান আমরা নির্ণয় করতে পারছি না। আমরা 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে বিভিন্ন জায়গায় আসলে আমরা পায়ের ছাপটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখন মার্কিং করার মাধ্যমে, লিফলেটের মাধ্যমে জনগণকে আগে সচেতন করব যে তারা যেন কোথাও যদি এ ধরনের ছাপ দেখতে পায় বা বাঘের কোনো শব্দ শুনতে পায়, সাথে সাথে যেন আমাদের সাথে যোগাযোগ করে। শুক্রবার মুরগির খামারে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে একটি চিতাবাঘ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।